দেখো, আজকের 28 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর একজন কাকু মাছ বিক্রি করতে এসেছে, মা তার সাথে কথা বলছিল। এই পেরেকটা পেয়েছি, ওখানে পড়েছিল কাদার মাঝে, ভাগ্যিস দেখতে পেলাম। এখানে বাবার চা রাখা আছে আর মোবাইলটা মা এখানে চার্জ দিয়েছে। তো আমি বিস্কিটটা খেয়ে নিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি। মুড়ি খাওয়া শেষে দেখি দুটো নারকেল বাড়তি, এমনি খেলাম। এদিকে মাও ততক্ষণে শাক তুলে এনেছে। সময় হয়ে গেছে বলে ওষুধটাও খেয়ে নিলাম। আর বাবা বাজার থেকে বাড়ি এসে জল দিচ্ছে, পাইপ দিয়ে আর দেয়নি, বালতি ভর্তি করেই দিচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে, মা বেলের শরবত করেছে, তো সবাই মিলে শরবত খেয়ে নিলাম। এখানে বাচ্চাগুলো পুকুরে বল ফেলেছে। তারপর কাদের বাড়ি থেকে মনে হয় ঠাকুর নিয়ে যাচ্ছে, এই যে এখানের মন্দির থেকেও নিয়ে গেল। তো বেশ হই হট্টগোল করে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে আমি আর মা দেখছিলাম সেটাই। মা আবার কাকে কাকে দেখিয়ে দিচ্ছে, আমি তাদেরকে চিনি না, সেজন্য মা দেখিয়ে দিচ্ছিল। যাই হোক, সেখান থেকে নেমে এসে খিদে পাচ্ছে বলে ব্যাগ থেকে এই বিস্কিট প্যাকেটটা বের করে খেলাম। মা বাবা কেউ খাবে না বললো, আমি বললাম ঠিক আছে। তো আমি একাই খেয়ে নিয়েছি 6-7টা বিস্কিট। আর এই নাস্তা প্যাকেটটা বের করে দিয়েছি, মানে চাল বাজার। তো বাবা কিছুটা খেয়েছে, আমি আর মাও খেলাম। আর এই কয়েকটা ফুল তুলে এনেছি, কোলো বেশ কয়েকটা পেলাম। বাবার জন্য জল নিয়ে এই গ্লাসটায় গেছিলাম, সেটাতেই ভরিয়ে এনেছি। আর এই মোচাটা বাবা পেড়ে দিল। তারপর এখানে পলিথিন চাপানো আছে কাঠগুলোতে, সেটাই একটু দেখছি। আর এদিকে দেখো, মা আজকের এই যে ওপরের ছিপিটার অর্ধেকটা অংশ ছিঁড়ে ফেলেছে। খোলা বন্ধ করা কি কষ্টের। বাবা গাছ থেকে কিছু আম পারলো, ওই যে 16টা আম হয়েছে ওই ঘাটের ধারের গাছটায়। আলাদা আলাদা ফুলগুলো দেখছিলাম, আর ঠাকুরের কাছে মা খাবার দিয়ে গেছে। পরে আবার আমও কেটে দিয়ে গেল। এটা বাগানের লাস্ট 3টে আম ছিল, তার মধ্যে একটা। এদিকে চুল এরকম ঢং করে দেখছি, তারপর চুল চিরুনি করে পেরেকটা দেখছিলাম। আর এই লঙ্কাটা বাড়তি হয়েছে, তো এমনি রেখে দিলাম। এই যে সেই 16টা আম যেগুলোর কথা বলছিলাম, ঘাটের ধারের এত বড় গাছটায় এবারে মাত্র 16টা আম হয়েছে। ভাবলেও আমার দুঃখ লাগে, জানো তো। তার মধ্যে এই আমটা দেখো, একদম পুচকি একটা আম। যাই হোক, মা বলছে খাবার দিয়েছি, ঝটপট খেতে বস। আমি বললাম ঠিক আছে। খেতে বসে পড়েছি, লঙ্কাটা পরে রেখে দিলাম খাওয়া দাওয়া শেষ করে। আর ওখানে একটা ঝিঙ্গা আছে। এদিকে গামছাটা শুকনো হয়েছে আমার, বাবা আবার সাথে হাত মুছে দিয়ে গেল, একটু আমাকে রাগানোর জন্য আর কি। যাকে ওখানে সাবান রতি দেওয়া আছে, আর এই জামফুলগুলো যে এনেছিলাম সেগুলোই দেখছি। বাবার ফুল দেওয়াটা পরে দেখলাম আজকেরও 2টো ফ্যান চালানো হয়েছে দুপুরে। যাই হোক, শোয়ার আগে পুতুলটার সাথে একটু গল্প করছি আর কি। এদিকে ভাবলাম মশা তো কামড়াচ্ছে, বরং মশারিটা টাঙিয়ে দিই। মশারি টাঙিয়ে দিয়ে শুয়ে পড়েছি। বাবা এখানে খবর দেখছে। বিকেলে মা যে আনাজ কাটছে, একটু গল্প করলাম। আর এদিকে বাবা বললো ব্যাগ আর আকর্ষে নিয়ে যেতে। বাবা বাগানের গাছগুলোতে জল দিচ্ছে, আর কিছু ওল কচু এগুলোও লাগিয়েছে। যাই হোক, বাবার জল খাওয়া শেষ করে নিয়ে তারপর বাবা এই যে উঠেছে কালো জাম গাছে। বাবা সেখানে পারছে সেগুলো, আমি একটু বাগানের দিকে এলাম। কী পোকাগুলো উঠছে, তুলসী গাছে বসছে, সেগুলোই দেখছি। মোটামুটি জল দেওয়া হয়েছে ভালোভাবেই, তবুও কিছু দিকটায় বাকি থেকে গেছে। কাঠঠোকরা পাখি গাছে ঠুকছে, সেটাও দেখছি। এই যে 1 হাতটা কালো জাম পড়ছে, যেগুলো একটু বেশি পাকা সুন্দর, সেগুলো খেলাম। টুকটাক ভিডিও করেছি। ছোটোবেলা জানো তো, এগুলো করানোর জন্য নিচে ঠায় বসে থাকতাম বা দাঁড়িয়ে থাকতাম। এখন বেশিরভাগ সময় যেহেতু মাঠের দিকের কাজে এসে পেড়ে নিয়ে যায়, তো আমরা আর খুব একটা পাই না। কোনো কোনো সময় যদিও বা কয়েকটা পাই। এবার মাঝের কিছু বছরগুলোতে তেমন হয়নি, এবারে মোটামুটি হয়েছে। কে ঠাকুমারা মাঠে শাক তুলছে, ছাগল চড়াচ্ছে, সেগুলো একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর আজকের মনের মতো বেশ অনেকগুলো ভিডিও করেছি, ভালো লাগলো। সেগুলো আলাদা করে তো আপলোড করে দিয়েছি, তোমরা দেখেছো আশা করি। যাকে বাবাকে জিজ্ঞেস করছি আর কতক্ষণ পারবে, বাবা বললেই তো হয়েই এসছে। এগুলো আবার ফাঁপা গাছ তো, সেই জন্য একটু বাতাস লাগলেই খুব চিন্তা হয়, ভালোভাবে ধরে না রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তারপর এই যে বাবার পাড়া শেষ হয়ে গেল, অর্ধেক ব্যাগ মতো পেরেছে। যাই হোক, এটা নিয়ে বাড়িতে রেখে দিয়ে এলাম। আর দেখি মা এখানে বাদাম বাচ্ছে। সেখানে টুক করে একটা ছবি তুলে নিয়ে কে একজন কাকু এসেছে তাদের বাড়িতে, আমাকে জিজ্ঞেস করছিল এটা অমুক লোকের বাড়ি কিনা। আমি বললাম হ্যাঁ, ওদের মা তো মিথ্যা কথা তো বলি না। মায়েরকে সন্ধ্যা দিয়ে ধুনো দিল, আর আমি ঠাকুরের কাছে কিছু কালো জাম দিয়ে গেছি। মা বলছে বাদাম ভাজাটা ঠান্ডা হলে একটু দিয়ে আসতে। অগত্যা বড়ো প্লেটে করে দিয়ে এলাম। আর এক্সট্রা করে জল দেওয়ার কথা মনে নেই, মুড়িও দিলে ভালো হতো, দেওয়া আর হয়নি। যাই হোক, বাকি যে বাদাম ভাজাগুলো ছিল সেগুলোও কিছু ছাড়িয়েছি, পুরোটা ছাড়ানো হয়নি। আর এখানে সামনে দাঁড়িয়ে একটা আলু দিয়ে রেখেছি। এদিকে সবাই সন্ধ্যাবেলা মুড়ি খেতে বসেছি, আর কালো জামও ভাগে পড়েছে 4টে করে। যাই হোক, খেয়ে নিলাম। তারপর মা কথা বলছিল একজন ঠাকুমার সাথে, ফোন করেছিল আগে, বাবা কথা বলতে পারেনি বলে পরে আবার কথা বললো। যাই হোক, কালো জামের সাথে টুকটাক ছবি তুলে ওষুধ খেয়ে নিলাম সময় করে। এই কয়েকটা বাদাম খারাপ ছিল বলে আরশোলা খাচ্ছে ওগুলো। এদিকে চাঁদের সাথেও টুক করে বেশ কিছু ছবি তুলে নিলাম। এদিকে ওই আলোটা জ্বালা হয়েছে দেখছি, বাবার জায়গাগুলোতে জল দিচ্ছে। আর মা এই পাপিনটার একটা জায়গায় সেলাই খুলে গেছিলো, সেটা ঠিকঠাক সেলাই করলো। আমি সেলাই করলে অনেকটা ফাঁকা ফাঁকা থেকে যায়, সেটা নিয়ে একটু হাসি মজাও হলো। আর রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আজকে ঝটপট। তারপর বাইরের আলো জ্বালা আছে, এখানে মা আমার সাথে শুয়ে শুয়ে গল্প করছে।
আমি বললাম জল খেয়ে তাড়াতাড়ি শুবে চলো। বাবা জলটা দিয়ে গেছে অবশ্য সবার জন্য। তো এই যে দেখো আমগুলো এখানে রাখা হয়েছে, ভাবলাম যে কতটা হবে, মাত্র এই কয়েকটা, যাকে কোলে নিয়ে ছবি তুলি কালো জামের সাথে। আর ওই যে দেখো ওখানে কচু কয়েকটা পড়ে আছে, ওগুলো লাগানো হয়নি, হবে নাকি জানি না। তারপর ঘর থেকে বেরিয়ে এসে আবার চাঁদের সাথে কিছু ছবি তুললাম। মা বললো এত ছবি তুলতে হবে না, ঝটপট শুবি আয়। ফুল তো এখন ফোটেনি, দুটো ফ্যান চালিয়ে শুয়ে পড়লাম। চলো টাটা।